আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমাদের চাকরির পরীক্ষায় অনেক সময় প্রায় পরীক্ষায় ফোকাস রাইটিং আসে। তো আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিলাম ফোকাস রাইটিংয়ে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এরকম 30টা টপিক দেওয়ার জন্য। তো আমার কাজ হলো ফোকাস রাইটিং শিখা এবং অনুবাদ শিখা। তার পাশাপাশি এখন এই চ্যাটজিপিটি আমাকে ১ নাম্বারে যেটা দিয়েছে সেটা হলো দ্য রোল অফ এডুকেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটা তারা আমাকে দিয়েছে। ঠিক আছে? তো আমি এটা এখন ফোকাস রাইটিংটা আমি পড়ব। আবার সাথে, সাথে এটা ইংরেজি থেকে বাংলা অনুবাদটা করব। যাতে আমাদের রাইটিংটাও শেখা হয়, আবার ট্রান্সলেশনটাও শেখা হয়। ঠিক আছে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক। ওকে। আমাদের এখানে কি বলছে দেখি যে আমরা যদি এটা এভাবে দিই। ওকে। দ্য রোল অফ এডুকেশন। এটা হলো আমাদের কি প্রথমটা। দ্য রোল অফ এডুকেশন মানে কি? শিক্ষার ভূমিকা। কোথায় শিক্ষার ভূমিকা? ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ জাতীয় উন্নয়নে। তাহলে আমরা এইটার তো এখানে বাংলা নেই, আমরা এখানে বাংলা এবং ইংরেজি দুইটা আছে, এটা আমরা এখন করব। এডুকেশন প্লেস, অর্থাৎ শিক্ষা পালন করে। শিক্ষা পালন করে। কি পালন করে? এ ফান্ডামেন্টাল রোল, অর্থাৎ মৌলিক ভূমিকা পালন করে। ঠিক আছে? ইন দ্য ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটা দেশের উন্নয়নে। কন্ট্রিবিউটিং সিগনিফিকেন্টলি, ঠিক আছে? কন্ট্রিবিউটিং সিগনিফিকেন্টলি, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিসে? টু ইটস ইকোনমিক, যা তার অর্থনৈতিক, সোশিয়াল, সামাজিক অ্যান্ড কালচারাল গ্রোথ, এবং সাংস্কৃতিক উন্নয়নে। ওকে। ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে। দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব, ইজ এনর্মাস, অত্যন্ত ব্যাপক। অ্যাজ ইট হ্যাজ দ্য পাওয়ার, কারণ কারণ এটি ক্ষমতা রাখে। টু আপলিফট, টু আপলিফট, ঠিক আছে? উত্তরণের, কোথায় উত্তরণের? ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিদের। ফ্রম পোভার্টি, ফ্রম পোভার্টি দারিদ্র থেকে। ইনহ্যান্স প্রোডাক্টিভিটি, মানে ইনহ্যান্স মানে বৃদ্ধি। কি বৃদ্ধি? ইনহ্যান্স প্রোডাক্টিভিটি মানে উৎপাদনশীলতা বৃদ্ধি। অ্যান্ড ড্রাইভ ইনোভেশন, এবং উদ্ভাবন চালিত করার। 1. ইকোনমিক গ্রোথ মিন্স অর্থনৈতিক প্রবৃদ্ধি। এডুকেশন ইজ এসেনশিয়াল, শিক্ষা হয় অপরিহার্য। ফর ইনক্রিজিং, বৃদ্ধির জন্য। দ্য হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি। অফ এ নেশন, একটা দেশের বা জাতির। ইট হেল্পস, এটি সাহায্য করে। ডেভেলপ এ স্কিল্ড ওয়ার্কফোর্স, মানে এই মানে ডেভেলপ বলতে এটা বোঝায় সাধারণত মানে এখানে ডেভেলপটা তৈরি করতে, এটা বোঝাচ্ছে আর কি, মানে উন্নত বা তৈরি করতে একটি দক্ষ শ্রমশক্তি। স্কিল্ড ওয়ার্কফোর্স মানে দক্ষ শ্রমশক্তি। হুইচ, যা। ইন্টার্ন, পরবর্তীতে। ইনক্রিজেস প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ওকে। এরপরে বাই ইনভেস্টিং, ঠিক আছে? বাই ইনভেস্টিং মানে বিনিয়োগের মাধ্যমে। কোথায় বিনিয়োগ? ইন এডুকেশন, শিক্ষায় বিনিয়োগের মাধ্যমে। বাংলাদেশ ক্যান ক্রিয়েট, বাংলাদেশ তৈরি করতে পারে। এ মোর কম্পিটিটিভ ওয়ার্কফোর্স, ঠিক আছে? প্রতিযোগিতামূলক শ্রমশক্তি। ক্যাপাবল অফ এক্সেলিং, ঠিক আছে? ক্যাপাবল অফ এক্সেলিং অর্থাৎ উৎকৃষ্ট হতে সক্ষম। ইন দ্য গ্লোবাল মার্কেট, বৈশ্বিক
বাজারে। বোঝা গেছে? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক অনুযায়ী, ইমপ্রুভিং এডুকেশন কোয়ালিটি, ঠিক আছে, ইমপ্রুভিং এডুকেশন কোয়ালিটি মানে শিক্ষার মানের উন্নতি বা উন্নয়ন ইন বাংলাদেশ, বাংলাদেশে, বাংলাদেশ মানে বাংলাদেশ, ইন বাংলাদেশ মানে বাংলাদেশে, ক্যান সিগনিফিক্যান্টলি, ঠিক আছে, উল্লেখযোগ্যভাবে পারে, কি পারে, বুস্ট, বাড়াতে, দ্য কান্ট্রিজ জিডিপি, ঠিক আছে, দেশের জিডিপি, অ্যাজ ইট এম্পাওয়ার্স, অ্যাজ ইট এম্পাওয়ার্স, ঠিক আছে, কারণ, ঠিক আছে, এম্পাওয়ার্স মানে সাধারণত কী করা, যে মানে এই এই মানে এম্পাওয়ার্স বলতে মূলত ক্ষমতায়ন করা বা এই সক্ষম করে তোলা আর কি, ব্যাপারটা বলে সক্ষম করে তোলা, কী ধরবে, ইন্ডিভিজুয়ালস, ব্যক্তিদের, উইথ স্পেশালাইজড স্কিলস, বিশেষজ্ঞ দক্ষতায় বা বিশেষ দক্ষতায় কী করবে, যে সক্ষম করে তুলবে। ওকে, তারপর 2 নম্বর হলো সোশিয়াল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক উন্নয়ন, অ্যান এডুকেটেড পপুলেশন, ঠিক আছে, একটি শিক্ষিত জনগণ, হেল্পস, হেল্পস মানে কি, সাহায্য করে, ইন রিডিউসিং, মানে কি করতে, কমাতে, কি কমাতে, ইনইকুয়ালিটি মানে অসামঞ্জস্য কমাতে, অ্যান্ড এবং ফোস্টারিং সোশিয়াল হারমোনি, ফোস্টারিং মানে প্রতিষ্ঠা করতে, কি প্রতিষ্ঠা করবে, সোশিয়াল হারমোনি, সামাজিক প্রতিষ্ঠা, মানে সামাজিক ঐক্য আর কি। তারপর বলছে কি, এডুকেশন ইন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের শিক্ষা, প্রমোটস জেন্ডার ইকুয়ালিটি, প্রমোট মানে কি করে, প্রমোট মানে বৃদ্ধি করে, ঠিক আছে, তো মানে এখানে কী বৃদ্ধি করবে, প্রমোট মানে মানে প্রচারণা বৃদ্ধি করবে, এরকম আর কি, প্রমোট বৃদ্ধি করা, কী করবে, জেন্ডার ইকুয়ালিটি মানে লিঙ্গ সমতা, পাবলিক হেলথ মানে জনস্বাস্থ্য, পাবলিক হেলথ অ্যাওয়ারনেস মানে জনস্বাস্থ্য সচেতনতা, অ্যান্ড সোশ্যাল মোবিলিটি এবং সামাজিক চলাচল। তারপরে কি বলছে, এডুকেটেড ইন্ডিভিজুয়ালস, এডুকেটেড ইন্ডিভিজুয়ালস মানে কি, শিক্ষিত ব্যক্তিরা, এটা আমরা মাথায় রেখে দিতে পারি, ঠিক আছে, আর মোর লাইকলি, আর মোর লাইকলি মানে আর মোর লাইকলি বলতে ব্যাপারটা এরকম বোঝায় যে মানে হয় মানে সম্ভাবনা বেশি, ঠিক আছে, কী সম্ভাবনা বেশি, টু অ্যাক্সেস, ঠিক আছে, টু অ্যাক্সেস মানে অংশগ্রহণ করার, কিসের অংশগ্রহণ, বেটার হেলথ কেয়ার, বেটার হেলথ কেয়ার বলতে আমরা কী বুঝবো, এটা হলো উন্নত স্বাস্থ্যসেবা, এনজয় এ হায়ার স্ট্যান্ডার্ড, এনজয় মানে কী করা, উপভোগ করা, তো কী উপভোগ করবে, হায়ার স্ট্যান্ডার্ড মানে উচ্চতর অফ লিভিং, জীবনযাত্রার, ঠিক আছে, দ্যাট মিনস এনজয় এ হায়ার স্ট্যান্ডার্ড অফ লিভিং, অর্থাৎ উচ্চতর জীবনযাত্রার মান উপভোগ করা, অ্যান্ড পার্টিসিপেট এবং কি কী করবে, এবং যে মানে যে অংশগ্রহণ করবে, ঠিক আছে, কোথায় অংশগ্রহণ করবে, মানে সক্রিয়ভাবে, পার্টিসিপেট অ্যাক্টিভলি মানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করাটা বোঝাচ্ছে, ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, ঠিক আছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দেয়ার বাই, ঠিক আছে, মানে যার মাধ্যমে, যার মাধ্যমে, দেয়ার বাই যার মাধ্যমে, কন্ট্রিবিউটিং টু এ মোর কোহেসিভ সোসাইটি, কন্ট্রিবিউটিং মানে অবদান রাখা, ঠিক আছে, টু এ, টু এ মানে কি, টু এ মোর কোহেসিভ সোসাইটি, একটি একতাবদ্ধ সমাজ গঠনে, ঠিক আছে, টু এ মোর কোহেসিভ সোসাইটি। কালচারাল এনরিচমেন্ট, এটা আমরা যদি দেখি, কালচারাল এনরিচমেন্ট এটা দ্বারা বোঝায় সাংস্কৃতিক সমৃদ্ধি, এডুকেশন মানে শিক্ষা বা কালচারাল যে এনরিচমেন্ট যেটা ওইটা দাগে ফেলাম আগে, তো শিক্ষা কী করে অ্যাকচুয়ালি, প্রমোটস মানে কী করে, সেটা বৃদ্ধি করে বা প্রচার করে, দুইটাই বলা যায়, ঠিক আছে, কি প্রমোট করে, কালচারাল অ্যাওয়ারনেস অর্থাৎ সাংস্কৃতিক সচেতনতা, অ্যালোয়িং, অ্যালোয়িং মানে কি করে, অ্যালোয়িং বলতে এখানে একটা কথা আছে যে অ্যালোয়িং মূলত মানে এখানে যদি আমরা বলি আচ্ছা, অ্যালোয়িং, আমরা অ্যালোয়িংটা আপাতত এখানে রাখি, এখানে আমি অ্যালোয়িংয়ের সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু পাচ্ছি না, এটা দেখি, অ্যালোয়িং ইন্ডিভিজুয়াল, আচ্ছা অ্যালোয়িং ইন্ডিভিজুয়ালস,
অ্যালোং ইন্ডিভিজুয়ালস মানে কি ব্যক্তিদের, ঠিক আছে? তো টু অ্যাপ্রিশিয়েট মানে কী করে জানেন? টু অ্যাপ্রিশিয়েট মানে হলো যে মূল্যায়ন করা বা মূল্যায়ন করতে। কী মূল্যায়ন করতে? দেয়ার হেরিটেজ মানে তাদের ঐতিহ্যকে। while also, ঠিক আছে? মানে একই সাথে বা while also engaging মানে কি? engaging মানে সংযুক্ত হওয়া, ঠিক আছে? with global ideas মানে উৎসাহিত করে। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে allowing বলতে সাহায্য করা বোঝাইছে। অর্থাৎ allowing individuals to appreciate their heritage while also engaging with global ideas, যা ব্যক্তিদের তাদের ঐতিহ্যকে মূল্যায়ন করতে সাহায্য করে এবং একই সাথে বৈশ্বিক ধারণার সঙ্গে সংযুক্ত হতে সাহায্য করে, ঠিক আছে? এরপরের যদি আমরা প্যারাটাতে যদি দেখি কি বলছে, বাংলাদেশ মানে বাংলাদেশ, ওকে? তো বাংলাদেশ কী করে? আচ্ছা, এরপরটা মানে একইটার যে উইথ ইটস রিচ হিস্টোরি, ঠিক আছে? যে যার সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড ড্রাইভার্স কালচার এবং বৈচিত্র্যময় সংস্কৃতি মানে রয়েছে বা আছে, বেনিফিটস ফ্রম এডুকেশন, ঠিক আছে? বেনিফিটস ফ্রম এডুকেশন মানে বেনিফিটস মানে তো হলো যে মূলত সুবিধা পাওয়া, ঠিক আছে? বেনিফিটস ফ্রম এডুকেশন মানে শিক্ষার সুবিধা পায়, কী পায়? দ্যাট প্রিজার্ভস, ঠিক আছে? যা সংরক্ষণ করে, কী সংরক্ষণ করে? ইটস কালচারাল ভ্যালুস অ্যান্ড এনকারেজ ইটস কালচারাল ভ্যালুস, এটা মাথায় রাখি যে যা তার সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণ করে, ব্যাপারটা এরকম। অ্যান্ড অ্যান্ড এনকারেজেস ইনোভেশন, ঠিক আছে? এবং প্রযুক্তিতে উদ্ভাবনকে উৎসাহিত করে। ইন আর্টস এবং মানে উৎসাহিত করে সেটা মানে এক কথায় মানে উৎসাহিত করে, আমি এখানে একটা ভুল বলছি। এনকারেজেস ইনোভেশন মানে উদ্ভাবনকে উৎসাহিত করে। আমি এইগুলো একটু এগুলো কে করি যে এনকারেজেস মানে উৎসাহিত করা, ইনোভেশন মানে উদ্ভাবনকে উৎসাহিত করে, ঠিক আছে? ইন আর্টস মানে কলায়, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড টেকনোলজি এবং প্রযুক্তিতে, বুঝা গেছে? কী বলছে এরপরে? সাস্টেইনেবিলিটি মানে টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবিলিটি। এডুকেশন মানে শিক্ষা ইজ এ ক্রুশিয়াল টুল, মানে ইজ এ ক্রুশিয়াল টুল মানে কি একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ফর অ্যাড্রেসিং মানে কি? ফর অ্যাড্রেসিং বলতে এরা বোঝায় যে মূলত এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ মানে তো হলো যে তোমার যে পরিবেশগত চ্যালেঞ্জ, আর ফর অ্যাড্রেসিং মূলত বোঝায় মোকাবিলায় কী করে? মানে পরিবেশগত চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ হাতিয়ার, ঠিক আছে? অর্থাৎ এডুকেশন ইজ এ ক্রুশিয়াল টুল ফর অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস, টেকসই উন্নয়ন যেটাকে আমরা সাস্টেইনেবিলিটি বলতেছি, শিক্ষা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। এরপর আমরা যদি দেখি এরপরেরটা হলো এটা, ওকে? ইট মানে কি? ইট বলতে কি বোঝায়? ইট বলতে তো ইহা বা ইট বোঝাচ্ছে। ইট ইকুইপস ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? ইকুইপ ইকুইপ মানে কি? মানে এখানে আমি যদি খুব সুন্দর ভাষায় বলতে যাই, ব্যাপারটা হলো এরকম যে এটি এটি ব্যক্তিদের সহায়ক, এটা বলা এরকম বোঝা যায়। মানে কিসের সহায়ক? উইথ দ্য নলেজ অ্যান্ড স্কিলস, ঠিক আছে? এমন জ্ঞান এবং দক্ষতা নেসেসারি মানে কি করতে? নেসেসারি মানে কি? নেসেসারি মানে হলো যে বলা যায় আচ্ছা, ট্যাকল মানে কি করা? মানে এটা মোকাবেলা করতে, ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। এবং, ঠিক আছে? এবং অ্যাডপ্ট মানে কি? অ্যাডপ্ট মানে হলো যে তোমার অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস, ঠিক আছে? এবং টেকসই প্রক্রিয়া গ্রহণ করতে। তার মানে আমরা এখানে যেটা বুঝতেছি সেটা হলো যে এখানে নেসেসারি বলতে এটা এরকম বোঝায়, যদিও মানে বাক্যর সাথে অর্থটা একটু ভিন্নতা হয়ে গেছে। মানে নলেজ অ্যান্ড স্কিলস ইজ নেসেসারি টু ট্যাকল, ঠিক আছে? যে মানে জ্ঞান এবং দক্ষতা প্রদান করে যা জলবায়ু, ঠিক আছে? টু ট্যাকল মানে মোকাবেলা করতে, কি মোকাবেলা করবে? যে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন অ্যান্ড অ্যাডপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস এবং টেকসই প্রক্রিয়া গ্রহণ করতে সহায়ক হবে, এরকম, ওকে? কী বলছে এরপরে? ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশের মতো একটি দেশে, হোয়ার যেখানে ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন
পোসেস সিগনিফিক্যান্ট থ্রেটস। পোজেস সিগনিফিক্যান্ট থ্রেটস মানে কি? পোজেস মানে সৃষ্টি করছে বা সৃষ্টি করা। পোজেস সিগনিফিক্যান্ট থ্রেটস মানে গুরুত্বপূর্ণ হুমকি। এডুকেশন শিক্ষা প্লেস এ কি রোল। প্লেস এ কি রোল মানে কি? প্লেস মানে পালন করে। কি পালন করে? প্রধান ভূমিকা পালন করে। কিসের প্রধান ভূমিকা? ইন রাইজিং অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধিতে অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স। ঠিক আছে? বিল্ডিং রেজিলিয়েন্স। বিল্ডিং রেজিলিয়েন্স মানে কি? প্রতিরোধ গড়ে তুলতে। ঠিক আছে? মানে বিল্ডিং রেজিলিয়েন্স প্রতিরোধ গড়ে তোলা। টু এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস পরিবেশগত চ্যালেঞ্জের। ঠিক আছে? অর্থাৎ ইন এ কান্ট্রি লাইক বাংলাদেশের মতো একটা দেশে হোয়ার ক্লাইমেট চেঞ্জ পোজেস সিগনিফিক্যান্ট থ্রেটস। ঠিক আছে? যেখানে মানে তোমার যে মানে জলবায়ু গুরুত্বপূর্ণ কী করে? যে মানে জলবায়ু সৃষ্টি করে মানে একটা মানে তোমার গুরুত্বপূর্ণ হুমকি বা একটা তোমার যে তাৎপর্যপূর্ণ হুমকি সেটা কি হুমকি মানে মানে সৃষ্টি করে। এডুকেশন প্লেস এ কি রোল ইন রাইজিং অ্যাওয়ারনেস। সেখানে শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাইজিং অ্যাওয়ারনেস সচেতনতা বৃদ্ধি অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স এবং তোমার এটারে বলে তোমার প্রতিরোধ মানে গড়ে তোলা এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস। ঠিক আছে? মানে পরিবেশগত চ্যালেঞ্জের প্রতি। ওকে। আমরা এখন এটা শেষ করতে যাচ্ছি আল্লাহর নামে। কনক্লুশন মানে সারাংশ। ঠিক আছে? সারাংশ কী বলা যায়? এডুকেশন মানে শিক্ষা ইজ এ পাওয়ারফুল টুল একটি শক্তিশালী হাতিয়ার। আমরা একটা জিনিস শিখলাম এখানে যে ইজ এ পাওয়ারফুল টুল মিনস শক্তিশালী হাতিয়ার দ্যাট যা নট অনলি বেনিফিটস। নট অনলি বেনিফিটস মানে কি? মানে শুধু উপকারে আসে না ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে? ব্যক্তিদের অর্থাৎ নট অনলি বেনিফিটস ইন্ডিভিজুয়ালস মানে যা শুধু ব্যক্তিদের উপকারে আসে না বাট অলসো বরং ড্রাইভস। ঠিক আছে? ড্রাইভস মানে চালিত করে দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন। মানে কনক্লুশন আমরা বলতে পারি এডুকেশন ইজ এ পাওয়ারফুল টুল। এডুকেশন হলো একটা শক্তিশালী হাতিয়ার বা শিক্ষা এক শক্তিশালী হাতিয়ার দ্যাট নট অনলি বেনিফিটস ইন্ডিভিজুয়াল যা শুধু ব্যক্তিদের উপকারে আসে না বাট অলসো ড্রাইভস দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ বরং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চালিত করে। ওকে। তাহলে আমরা এটার এবার কি বলতে পারি? বাই কন্টিনিউয়াসলি ইনভেস্টিং ইন এডুকেশন। বাই কন্টিনিউয়াসলি ইনভেস্টিং। ঠিক আছে? বাই কন্টিনিউয়াসলি ইনভেস্টিং মানে কি? সেটা হলো যে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা। কোথায়? ইন এডুকেশন শিক্ষায়। দ্য কান্ট্রি ক্যান এনশিওর দেশ। ঠিক আছে? দেশ কী করতে পারে? নিশ্চিত করতে পারে। কি নিশ্চিত করতে পারে? লং টার্ম ইকোনমিক প্রসপারিটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি। সোশিয়াল কোয়েশন। সোশ্যাল কোয়েশন মানে কি? সামাজিক ঐক্য। এটা মাথায় রাখবেন। সোশ্যাল কোয়েশন অ্যান্ড কালচারাল গ্রোথ এবং সাংস্কৃতিক বৃদ্ধি। অর্থাৎ বাই কন্টিনিউয়াসলি ইনভেস্টিং ইন এডুকেশন শিক্ষায় ধারাবাহিক বিনিয়োগ দ্য কান্ট্রি ক্যান এনশিওর লং টার্ম ইকোনমিক প্রসপারিটি শিক্ষা নিশ্চিত করতে পারে একটা দেশের দীর্ঘমেয়াদী যে উন্নতি। সোশিয়াল কোয়েশন সামাজিক ঐক্য অ্যান্ড কালচারাল গ্রোথ এবং তোমার যে বা আপনাদের যেটা মানে বয়স্ক মানুষদের জন্য বলতে হবে সাংস্কৃতিক বৃদ্ধি। ওকে। দিস উইল হেল্প মিনস ব্যাপারটা এরকম বলা যায় যে দিস উইল হেল্প মিনস সাহায্য করবে। দিস উইল হেল্প মানে এটা সাহায্য করবে। কী সাহায্য করবে? বাংলাদেশ এটা বাংলাদেশকে সাহায্য করবে। কী সাহায্য করবে? কম্পিট ইফেক্টিভলি। ঠিক আছে? কম্পিট মানে কী করা? প্রতিযোগিতা করা। কীভাবে প্রতিযোগিতা করবে? কার্যকরভাবে প্রতিযোগিতা করবে। ঠিক আছে? কম্পিট ইফেক্টিভলি ইন দ্য গ্লোবাল অ্যারেনা। ইন দ্য গ্লোবাল অ্যারেনা মানে কি? এরেনা মানে তো মঞ্চ আর গ্লোবাল এরেনা মানে বৈশ্বিক মঞ্চ। ঠিক আছে? অ্যান্ড মিট মানে কি? মিট মানে মানে যে মানে পূরণ করবে মানে মিট মানে পূরণ হবে। কি পূরণ হবে? ইটস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল তার টেকসই উন্নয়ন লক্ষ্য। ঠিক আছে? তার মানে দিস উইল হেল্প বাংলাদেশ কম্পিট এফেক্টিভলি। ঠিক আছে? এফেক্টিভলি ইন দ্য গ্লোবাল অ্যারেনা এটা বাংলাদেশকে তোমার যে কার্যকরভাবে প্রতিযোগিতা করতে সাহায্য করবে বৈশ্বিক মঞ্চে অ্যান্ড মিট ইটস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এবং তার টেকসই উন্নয়ন লক্ষ্যে পূরণে সাহায্য করবে। আশা করি আমরা এই যে এটার নাম কি বলে যে তোমার যে এটার যে যে ট্রান্সলেশন এটা তোমরা বুঝতে পারছো আশা করি। আর এর ভিতরে তো তোমরা আল্লাহর মতো একটা জিনিস পেয়ে গেছো সেটার নাম হলো কি? যে ফোকাস রাইটিংয়ের যে ব্যাপারটা যে দ্য রুল অফ এডুকেশন ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট মানে শিক্ষায় মানে জাতির উন্নয়নে শিক্ষার ভূমিকা। তো এখানে তোমার যে শিক্ষার
যে ব্যাপারগুলো বলা হয়েছে যে শিক্ষা একটা উন্নয়নের ভূমিকা পালন করে, সে অর্থনৈতিক, সামাজিক এবং স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার গুরুত্ব অত্যন্ত ব্যাপক, ঠিক আছে? কারণ এটি ব্যক্তিদের দারিদ্র্য থেকে উত্তরণের, উৎপাদনশীলতা বৃদ্ধি, উদ্ভাবন চালিত করার ক্ষমতা রাখে। মানে যে ৩ টা কথা বলছিল এখানে, ঠিক আছে? এই যে মানে তোমার দারিদ্র্য থেকে উত্তরণ, তারপরে যে তোমার এই উৎপাদনশীলতা বৃদ্ধির এবং উদ্ভাবন করার ক্ষমতা রাখে। এগুলো বলছিল। তারপর হলো যে তোমার এই যে এখন সেটা কিভাবে, যেমন ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, তারপর তোমার যদি আচ্ছা আমরা এটা এখানেই শেষ করি। আশা করি এটা পুরোটা পড়লে আমরা বুঝতে পারবো। আমি এটা একবার করে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমি এটা সুন্দর করে যদি তুলি আস্তে আস্তে, আমার কল আসতেছে। আশা করি তোমরা এটা করে নিতে পারবা, ঠিক আছে? আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে সুন্দর করে এটা দেখে নেবে, ঠিক আছে? আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ। যদি মনে করো যে আমরা ভালো ভিডিও দিচ্ছি, এটা সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করলে এটা আমাদের জন্য অত্যন্ত মানে উত্তম যাজক হবে আমাদের জন্য, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।